একটা ব্যাপার ইমাজিন করেন, আপনি একটি জাহাজে বসে আছেন, চারিদিকে সমুদ্রের পানি আর পানি। গভীর রাত, জাহাজে আপনি একা। আপনার আশেপাশে এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে যেগুলো আসলে কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। আপনার মনে হচ্ছে আপনি কিভাবে এখান থেকে বের হবেন, আর যদি বের হতেই পারেন যাবেনই বা কোথায়, কারণ চারিদিকে শুধু পানি। কি করবেন তখন? আজকে আপনাদেরকে ঠিক এরকমই একটি ঘটনা শোনাবো। শুনতে শুনতে আপনি ভাবনায় পড়ে যাবেন ওই সময় লোকগুলোর সাথে আসলে কি ঘটেছিল সেদিন। এতটাই ভয়ঙ্কর একটি কাহিনী যা একেবারে আনএক্সপেক্টেড ছিল। এটা 1930 সালের একটি ঘটনা, কিন্তু আজও যারা সেখানে যাওয়ার কথা ভাবে বারবার ভাবতে থাকে যাবে কি যাবে না, কারণ আজ পর্যন্ত যারা গিয়েছিল তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যা তারা আজও ভুলতে পারেনি। ঘটনাটা ঘটেছিল 1930 সালে একটি জাহাজের নাম ছিল কুইন মেরি। 1930 থেকে 1960 সাল পর্যন্ত অনেক মানুষকে সার্ভিস দিয়েছিল এই জাহাজ, যাদের মধ্যে অনেক ফেমাস লোকজন ছিল, যেমন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার। উনিও এই জাহাজেই ট্রাভেল করতেন। ধীরে ধীরে এই জাহাজটি আরেকটি পরিচয় গড়ে তুলতে থাকে। অনেকেই তখন হন্টেড শিপ নামে আখ্যা দিত। আজকে আমরা এই হন্টেড শিপের ব্যাপারেই কথা বলবো। একজন মানুষ যার নাম ছিল ম্যাথিউ, সে ওই জাহাজে এমন সব ঘটনার সম্মুখীন হয়েছিল যা সে তার জীবনে কখনোই ভুলতে পারেনি। বাই দ্য ওয়ে, এই যে কুইন মেরি শিপটা আছে এটা এখন রিটায়ার হয়ে গেছে, ক্যালিফোর্নিয়ার একটি মিউজিয়ামে রাখা হয়েছে। যদিও মিউজিয়ামটা কিছুদিন আগেই বানানো হয়েছিল, টুরিস্ট দেখতে আসে বলে। ইটস অল অ্যাবাউট বিজনেস। যাকে জাহাজটি মেনটেন করার জন্য সেখানে অনেক স্টাফ হায়ার করা হয়েছিল। তাদের মধ্যেই একজন ছিল ম্যাথিউ। খুব অদ্ভুত ভাবে ম্যাথিউ এখানে চাকরিটা পেয়ে যায়। একজন এমপ্লয়ি রিজাইন করেছিল কোনো এক শকিং কারণে, কিন্তু ম্যাথিউ সেটা জানতো না। চাকরিটা প্রয়োজন ছিল বলে ম্যাথিউ কিছু জানতে চায়নি। এদিকে ম্যানেজার শুরুতেই তাকে নাইট শিফটে ডিউটি দেয়। জাহাজে অনেক স্টাফ থাকলেও ম্যাথিউ যে অংশে কাজ করত সেখানে শুধু একজন লোক ছিল, তার নাম জন। দর্শক, এটা ছিল ম্যাথিউর প্রথম রাত। জন আর ম্যাথিউ কাজ করছিল। ম্যাথিউর মনে হচ্ছিল পিছন থেকে কেউ ওদেরকে দেখছে। ওর চোখ একটা দরজার দিকে যায়। ওর মনে হচ্ছিল দরজার সামনে কেউ দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ম্যাথিউ তখন জনকে বলে, আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। জন তখন ম্যাথিউকে সতর্ক করে এবং বলে, এই জাহাজে কিছু কিছু জায়গা আছে যেখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ, বিশেষ করে 13 নম্বর দরজায় কখনোই যেও না। প্রথম দিন হয়তো তোমাকে কেউ কিছু বলে নাই, তবে আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, আর মাঝরাত্রে একদম চলাফেরা করা যাবে না। কিন্তু ম্যাথিউ এসব কথার গুরুত্ব দিল না। সে ভাবলো আমার প্রথম রাত, একটু এক্সপ্লোর করা দরকার। তখন সে ইঞ্জিনিয়ারিং এরিয়াতে চলে যায়, নতুন জায়গা ঘুরে দেখছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন ফিরে আসতে চাইলো, সে পথ খুঁজে পায়, কারণ জাহাজটা ছিল খুবই বড় আর সব জায়গা দেখতে একই রকম। এরকম জায়গায় মানুষ হারিয়ে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। সে তখন জনকে ডাকতে শুরু করলো। অনেকবার ডাকার পরও জন কোনো জবাব দিচ্ছিল না। তখন হঠাৎ করে ম্যাথিউ পায়ের আওয়াজ শুনতে পায়। আশেপাশে তাকায়, কেউ নেই। হঠাৎ সে নিজের নাম শুনতে পায়। পেছনে তাকায়, দেখে 13 নম্বর দরজার সামনে একজন লোক দাঁড়িয়ে। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাথিউ চিৎকার করে, সরে যাও, না হলে পিষে ফেলবো। কিন্তু লোকটি শোনে না। দরজা বন্ধ হয়ে যায় আর লোকটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। ম্যাথিউ এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। লোকটির শরীরের নিচের অংশ মাটিতে পড়ে থাকলেও মুখে হাসি লেগেছিল। ম্যাথিউ দৌড়ে পালিয়ে যায়। বয়লার রুম পর্যন্ত আসার পর আবার শব্দ, কে যেন কয়লা ঢালছে। কিন্তু অবাক করার বিষয়, এই শিপ তো বন্ধ। এক জায়গায় দাঁড়িয়ে থাকে একটি মিউজিয়াম। ও কাছে গিয়ে দেখে একজন লোক ফার্নেসে কয়লা ঢালছে। ম্যাথিউ লোকটাকে ডাক দিয়ে কয়লা ঢালতে বারণ করে, কিন্তু প্রচন্ড শব্দে ওর কথাগুলো শোনা যাচ্ছিল না। ম্যাথিউ তখন লোকটির কাঁধে হাত রাখে, থেমে যান। এটা বলার পর লোকটি যখন ফিরল, তার চেহারা ছিল বিকৃত, গাল, ঠোঁট সব গলে গেছে। সাথে সাথে ম্যাথিউ তাকে ধাক্কা দেয়। সে লোকটি মানুষ ছিল কিনা জানে না, কিন্তু ফার্নেসের ভিতরে পড়ে যায়। আর ম্যাথিউ তখন দৌড়ে পালানোর চেষ্টা করে। এই দুইটা জিনিস দেখার পর ম্যাথিউ ভালোভাবেই বুঝতে পারলো এখানে ওয়ার্কার ছাড়াও আরো মানুষ থাকে, কিন্তু তারা জীবন্ত নয়, হয়তো ভূতপ্রেত। তাদেরকে মানুষ ঠিক সেরকম ভাবেই দেখে যেরকম ভাবে তারা মারা গিয়েছিল। এবার ভয়ে আতঙ্কে ম্যাথিউ উপরে চলে যায়, মানে শিপের উপর তলায়। যখন সে একেবারে ছাদের উপরে চলে গেল, সে দেখতে পেল তার চারপাশে শুধু পানি আর কালো অন্ধকার। আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে ম্যাথিউ সুইমিং পুলের কাছে চলে আসলো। কিছুটা দূর থেকে দেখলো একজন মহিলা বসে আছে সুইমিং পুলে। তাকে দেখে একটু স্বস্তি পায় ম্যাথিউ, ভাবে কেউ তো আছে। এখন হঠাৎ করে মেয়েটি তার কাছাকাছি আসতে শুরু করলো। ম্যাথিউ মেয়েটাকে কিছু বলতে যাবে তার আগে মেয়েটা জিজ্ঞেস করলো, আপনি কি মেইনটেনেন্সের কাজ করতে আসছেন? ম্যাথিউ বললো, হ্যাঁ। মেয়েটি তখন বললো, তাহলে তাড়াতাড়ি করুন, এই সুইমিং পুলের নিচে একটি তার পড়ে গেছে, তারটি তাড়াতাড়ি বের করেন, না হলে আমি সুইমিং পুলে নামতে পারবো না। ম্যাথিউ যখন তারটি বের করার জন্য সুইমিং পুলে নামতে যাবে, ঠিক তখনই তার 2জন কলিগ তাকে ডাক দেয়। তার কলিগরা কাছে আসার আগেই মেয়েটা তাকে বলে, ওরা যাই বলুক না কেন আপনি ওদের কথা বিশ্বাস করবেন না। ওরা আপনাকে বলবে আমি জীবিত নই, কিন্তু আমি জীবিত, আমি বাঁচতে চাই, আমি কোনো আত্মা নই। তখন ম্যাথিউ আরো ঘাবড়ে যায়।
পুরো নিস্তেজ হয়ে যখন বন্ধুদের দিকে তাকালো, তাদের চোখে মুখে ভয়ের ছাপ। ঘুরে আবার যখন মেয়েটার দিকে তাকালো, সেখানে কেউ ছিলই না। এক নিমিষেই যেন মেয়েটা উধাও হয়ে গেল। ভেজা পায়ের ছাপ ছিল সেখানে, যেটা সুইমিং পুলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ পর জন এসে বলে তার সাথেও কিছু ঘটছে। 10 মিনিট আগেই নাকি কেউ একজন তাকে বলছিল উপরে পার্টি চলছে, কিছু লোক তোমাকে ডাকছে। তারপর আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন আমি অনুভব করলাম উপরে সত্যিই পার্টি চলছে। নাচ গানের শব্দ শুনতে পাচ্ছিলাম আমি। কিন্তু যখন উপরে উঠি, দরজা খুলতেই দেখি সামনে অন্ধকার, ভিতরে কেউই ছিল না। এমনকি যে আমাকে নিচে গিয়ে ডেকে আসলো, তাকেও কোথাও দেখিনি। এই ঘটনাগুলোর পর তারা দুজনে খুব ভয় পেয়ে যায়। তারা ভাবলো জাহাজের বাকি মানুষগুলোকে এই ঘটনা সম্পর্কে জানানো উচিত। তারা যখন এই ঘটনাগুলো বাকি স্টাফদের জানায়, তাদের দুজনকে তারা কোনো রকমের পাত্তা দিল না। তবে এসব ঘটনা ঘটার পেছনে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। আমরা ফিরে যাই 1930 সালে। কুইন মেরি জাহাজ। তৎকালীন ব্রিটিশ সরকার ঠিক করেছিলেন এই শিপকে নিয়ে তারা ওয়ার্ল্ড ট্যুরে যাবে, কিন্তু তখন হঠাৎ করেই যুদ্ধ লেগে যায়, আর যুদ্ধে এই জাহাজটাকে কাজে লাগানো হয়েছিল। আর সে সময় জাহাজের নাম দেওয়া হয়েছিল দ্য গ্রে গোস্ট। এই গ্রে গোস্টে প্রায় 15,000-এরও বেশি সৈন্য যাতায়াত করানো হতো। এক দেশ থেকে অন্য দেশে যুদ্ধে যাওয়ার পরে যদি কোনো সৈন্যের মৃত্যু হতো, তখন ওই সৈন্যকে ওইভাবেই ফিরে আনা হতো। কিন্তু যুদ্ধ চলাকালীন সময় এই জাহাজটা একবার উল্টে গিয়েছিল। তারপর জাহাজে থাকা সব সৈন্যদের মৃত্যু হয়। এইখানে শুধু ওই যুদ্ধের সৈন্যদের আত্মা নয়, আর বাইরের অনেক আত্মাই রয়েছে, কারণ অতীতে আরো বেশ কয়েকবার এরকম ঘটনার সম্মুখীন হয়েছিল এই জাহাজ। এবার ফিরে আসি 13 নম্বর দরজায়। ওই সময় হ্যারি নামের একজন স্টাফ মেম্বার ছিল। তখনকার সময়টাতে বলা হয়েছিল দরজা নাম্বার 13-তে হ্যারি পিষে গিয়েছিল, আর তখন থেকেই বলা হয় এই দরজায় নাকি হ্যারির আত্মা ঘোরে। আবার যদি কেউ অন্ধকার রাতে বা একা দরজার সামনে আসে, তখন সেই লোকটি হ্যারির চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর যদি কেউ খুব অবাগা হয়, তাহলে সে হয়তো হ্যারির দেখাও পেতে পারে, তাও আবার 2 টুকরোতে ভাগ হওয়া। এখন চলে যাওয়া যাক দ্বিতীয় কাহিনীতে। 1948 সালে 140 নম্বর রুমে একজন লোক মারা যায়। মাঝে মধ্যেই নাকি ওই লোকটাকে দেখা যায় 340 নম্বর রুমে। আবার এটাও দেখা যায় কেউ একজন ব্ল্যাঙ্কেট ছিনিয়ে নিচ্ছে। মানে কেউ তো আসে, এসে ব্ল্যাঙ্কেট ছিনিয়ে নেয়, নিয়ে চলে যায়, কিন্তু কে নেয় তা দেখা যায় না। এখন তৃতীয় যে কাহিনীটা, সেটা ফার্স্ট ক্লাস সুইমিং পুলের কাহিনী। কাহিনীর শুরুতেই আমরা বলেছিলাম একটি মহিলার কথা, যার আত্মা সুইমিং পুলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। এখন এর সাথে সাথে একটি বাচ্চার হাসির শব্দও শুনতে পাওয়া যায়, যেটা মাঝরাত্রে অনেকেই শুনেছেন। সবকিছু ছাড়াও শিপের বয়লার রুম, পার্টি রুম, ভিআইপি রুম এগুলো হন্টেড ছিল। অর্থাৎ শিপের এমন কোনো জায়গা নেই যেখানে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে এই জায়গাটাতে ভয় নেই। পুরো শিপটাই ছিল একটা হন্টেড শিপ। এখন আপনাদের মনে হতেই পারে যে আমি এসব কথা এমনিতেই বলছি, এগুলো কোনো বানানো গল্পও হতে পারে। কিন্তু এখন আমি আপনাদেরকে বলছি, একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম গিয়েছিল সেখানে। তারা যেটা বলেছিল এবং তারা যেটা দেখেছিল তারই কিছু অংশ আপনাদেরকে দেখাবো। গাইজ, একটা ভিডিওতে এই সুইমিং পুলের পাশে জ্যাকি নামের প্রেত বা ভূত তার আওয়াজ শোনা গিয়েছিল, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সেকেন্ড ভিডিওতে যে আওয়াজটি শোনা যাচ্ছিল, সেখানে মনে হচ্ছিল কেউ তাকে বকা দিচ্ছে। এবং তৃতীয় ভিডিওতে কোনো একটা জিনিস পড়ে যাওয়ার শব্দ শুনতে পাওয়া গিয়েছিল, কিন্তু সেখানে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছাড়া আর কেউ ছিল না। সেখানে কোনো মেম্বার ছিল না, সেখানে কোনো স্টাফ ছিল না, সেখানে কেউ ছিল না। তারপরেও জিনিসগুলো পড়ে যাচ্ছিল। শিপ আছে এটা যেমন সত্যি, শিপটা হন্টেড এটা তার থেকেও বড় সত্যি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই, টাটা।